হাবড়ার এই গৃহবধূর নামে কেন এমনটা রটে গেল? গ্রামের লোক খেপে যেতেই পুলিশ আটক করলো। তবে নিজের মেয়ে কিন্তু বলছে অন্য কথা। তবে কি স্বামীর এই ঘটনার পেছনে রয়েছে অন্য রহস্য? পরিবারের লোকের অভিযোগের আঙুল অবশ্য উঠছে গৃহবধূর দিকেই। তবে আসল ঘটনাটা কি শুনুন। হাবড়ার নন্দনকানন এলাকায় এখন শুধুই চাপা উত্তেজনা আর রহস্যের ঘনঘটা। মঙ্গলবার রাতে এক আকস্মিক ঘটনার চিরদিনের মতন চলে গেলেন পেশায় ইলেকট্রিক মিস্ত্রি দীপঙ্কর মণ্ডল। প্রাথমিক অভিযোগের তীর তার স্ত্রী শম্পা মণ্ডলের দিকে। একটি তুচ্ছ পারিবারিক সমস্যা কিভাবে এমন ভয়াবহ পরিণতি নিয়ে এলো তা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। স্থানীয় সূত্রে খবর, প্রতিদিনের মতোই মঙ্গলবারও কাজ সেরে বাড়ি ফিরেছিলেন দীপঙ্কর মণ্ডল। কিন্তু বাড়ির চৌকাঠ পেরোতেই শুরু হয় স্ত্রী শম্পা মণ্ডলের সঙ্গে বচসা। সেই বচসা একসময় চরম আকার ধারণ করে এবং একসময় নাকি তা মাত্রা ছাড়িয়ে যায়। অভিযোগ উঠেছে স্ত্রীর হাতে গুরুতর আঘাত পেয়ে সংজ্ঞাহীন হয়ে পড়েন দীপঙ্কর বাবু। স্থানীয়দের তৎপরতায় তাকে দ্রুত হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। স্বামীকে হারিয়ে স্ত্রী কাঁদতে কাঁদতে কি বললেন শুনুন। কিছুই হয়নি, ওরা সুগার ছিল, ওনার সুগার হয়তো ফল করেছিল বা স্ট্রোক করেছে। আমরা কি করে বলবো কি হয়েছে? ওর সুগার প্রায় 10-12-15 বছর ধরে সুগার। আজকে কোনো ঘটনাই ঘটেনি, ও তো বাড়িতেই ছিল না। ও কলকাতায় এলজি কোম্পানিতে কাজ করে। ও সকাল 7টায় বেরিয়েছে আর সন্ধ্যা 7টায় ঢুকেছে। আজকে তো বাড়িতেই ছিল না, বাড়িতেই ছিল না, কিছুই হয়নি। বাড়িতে এসে শরীর হঠাৎ অসুস্থ করেছে, মাথা ব্যথা ঘুরিয়ে পড়ে গেছে। তারপর তো মুখে জল টল দেওয়ার পরে তো ওই হসপিটালে নিয়ে আসলাম। দীপঙ্কর মণ্ডলের শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে বলে জানা যায়। দীপঙ্করের দিদির দাবি, এটি নিছকই একটি দুর্ঘটনা নয়, বরং স্ত্রীর কারণে দীপঙ্কর চিরদিনের মতন হারিয়ে গেছে। আমার কিচ্ছু বলার নেই, আমার ভাই চলে গেছে, আর কি বলবো আমি? আর কিচ্ছু বলবো জানি না। আমি তো কাজে ছিলাম, আমি সেইখান দিয়ে এসেছি। এখানে রক্ত দেখছি, গলার এখানটা দাগ, এইখানে রক্ত আছে। সুগার ফল করলে রক্ত আসবে। তা মেরে ফেলছে আর পথ পরিষ্কার করছে। অশান্তি হয়, কিন্তু এইরকম তো দুর্ঘটনা হয়। কি চাইবো? ডাইনের শাস্তি হোক, আমি তাই চাই। দীপঙ্করের দাদা অবশ্য ভাইয়ের ঘরের অশান্তিকেই তুলে ধরলেন। ভাইয়ের এভাবে চলে যাওয়ার জন্য তিনি ভাইয়ের স্ত্রীকেই দায়ী করেছেন। ঝামেলা হয়, দুজনে মারামারি হয়, মারামারি হয়তো ভাইকে মেরেছে, ধাক্কা লেগেছে বা বেল ফেল দিয়ে মেরেছে। মারার পরে ও ডেড হয়ে গেছে। ভাইয়ের বউ মেরেছে। কি নাম ভাইয়ের? শম্পা মণ্ডল। আমি জানতে পারলাম, আমাকে বাড়ির থেকে ফোন করছে, আমি কাজ করছিলাম। আমাকে ফোন করে বললো যে ভাইকে এরকম মেরেছে, তুমি শিগগিরই হসপিটালে যাও। আমি বললাম ওরা কোথায় আছে? বললো ওরা এইমাত্র টোটোতে করে উঠছে। আমি উঠে কোলের উপর বসালাম, চোখে মুখে হাত দিলাম, দেখছি কোনো কথা বলছে না। আমি ডাকাডাকি করছি, কোনো সাড়া পাচ্ছি না। হসপিটালে নিয়ে আসলাম, ডাক্তারবাবু দেখে বলছেন যে ডেড হয়ে গেছে। তো এই লড়াইটা দীর্ঘদিন ধরেই চলতো, ঠিক আছে, যার কারণে আজকে আমরা ভাই ভাই আলাদা। তবে এই অভিযোগের সম্পূর্ণ বিপরীত সুর শোনা গেছে মৃত দীপঙ্কর মণ্ডলের মেয়ে স্নেহা মণ্ডলের কণ্ঠে। তিনি জানিয়েছেন তার বাবার হাই সুগার ছিল এবং সম্ভবত সেই কারণে মৃত্যু হয়েছে। না, আজকে বাবা সকালবেলা নিয়ে গেছে, বাড়িতে হয়তো কোনো একটা বিষয় না কথা কাটাকাটি হয়েছে, ব্যাস এইটুকুই। আমি এসে দেখি ওরকম অজ্ঞান হয়ে পড়ে আছে। বাবার একদম হাই সুগার, সে সুগার অনেক অনেক বেশি। সে হয়তো কথা বলতে বলতে স্ট্রোক করে সুগার, এরকম অবস্থা। বাবার এই মৃত্যুটাকে তুমি কি বলে মনে করছো? আমি তো তাই মনে করছি যে হাই সুগারের পেশেন্ট, টেনশন। ডাক্তার বলছিল একদম টেনশন নিতে না। তার মধ্যে আমরা 3জন ভাই বোন, বাবার উপরে সবটা চলে, সংসারটা পুরো বাবাই চালায়। এই জন্য বাবার আজকে এই অবস্থা। দীপঙ্কর মণ্ডলের অকালে চলে যাওয়ার খবর ছড়িয়ে পড়তে গোটা এলাকায় শোকের পাশাপাশি তীব্র উত্তেজনা দেখা যায়। গ্রামবাসীরা শম্পা মণ্ডলের গ্রেপ্তারের দাবিতে দীপঙ্করের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। পরিস্থিতি সামাল দিতে দ্রুত হাবড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দীর্ঘক্ষণ বিক্ষোভের পর পুলিশ দীপঙ্কর মণ্ডলের স্ত্রী শম্পা মণ্ডলকে আটক করে থানায় নিয়ে যায়। দীপঙ্কর মণ্ডলের এভাবে চলে যাওয়া কি নিছকই একটি দুর্ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো গভীর কোনো রহস্য? পুলিশের তদন্ত এবং ময়না তদন্তের রিপোর্টে মিলবে এর উত্তর।